This is Bhatir Desh. Welcome to শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল পাহাড় অরণ্য হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নবিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি। চায়ের রাজধানী খ্যাত প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন বন্ধুরা, পাহাড়ি অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র সত্তার উপজাতির জীবন বৈচিত্র্য দেখার পাশাপাশি আজকের ভিডিওতে আমরা শ্রীমঙ্গলের সমস্ত সৌন্দর্য দেখব আর কিভাবে ভ্রমণ করলে আমাদের জন্য সহজ হয়ে যায় সেটা জানব। আর হ্যাঁ, সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভাটির দেশ, ঘুরে দেখাবো বাংলাদেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 10টা বেজে যাচ্ছে। তো আমাদের ট্রেন আসবে 10টায়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ট্রেনের কাছে। তো এর মধ্যে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই আমাদের সাথে যারা যারা যাচ্ছে এবারের শ্রীমঙ্গল ট্যুরে। তো এই যে আমাদের দুর্জয় ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এটা হচ্ছে আমাদের দুর্জয় ভাই, আলেক ভাই। এই যে দেখেন আলেক ভাই, সাব্বির ভাই যাচ্ছে, সুমন ভাই, তো আমাদের আমিরুল ভাই। তো সবাইকে নিয়ে আসলে আমাদের এবারের শ্রীমঙ্গল ট্যুর অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা সবাই কোথায় যাচ্ছি? শ্রীমঙ্গল। প্রিয় বন্ধুরা, শ্রীমঙ্গল থেকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আছি হচ্ছে আমি শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশেই। এই যে দেখতে পাচ্ছেন রেল স্টেশন, ঠিক এই পাশে আমাদের গাড়ি রাখা আছে, এই যে চাঁদের গাড়ি। তো আমরা এই গাড়িতে করে আজকে সারাদিন ঘুরবো আর ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের সুন্দর শ্রীমঙ্গল এই ব্লগটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই চাঁদের গাড়ি চলে আসছে। ভাই সাব্বির ভাই, এখানে কি দেখবো আমরা, কি দেখতে পাবো? এখন হচ্ছে আমরা দার্জিলিং টিলা দেখতে যাব। দার্জিলিং টিলা না? তো দেখেন আমাদের টিমের সবাই। তো আর কি দেখা যাক, চলেন টিলাতে যাওয়া যাক। তো বন্ধুরা এইখান থেকে আসলে পারমিশন নিতে হয় দার্জিলিং টিলায় ঢুকলে। এই যে দেখেন, তো পারমিশন ছাড়া এই যে ঢোকা নিষেধ, পারমিশন নিয়ে তারপরে আর কি ঢুকতে হয়। এই যে দেখেন খুব অসাধারণ চার বাগান, সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা। বেশি সুন্দর লাগছে আসলে কুয়াশার কারণেই, আবার একটু খারাপও লাগছে কারণ দূরের জিনিস দেখা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে। দেখেন খুবই সুন্দর, অসাধারণ প্রকৃতির মাঝে, মানে আবহাওয়া বা প্রকৃতির মাঝে হচ্ছে সকালের এই দৃশ্য। ওই যে সূর্যটা উঠে গেছে, দেখতে ভালো লাগছে। আমি এখন একদম উপরে আছি, আমার নিচে দেখতে পাচ্ছেন খুব অপরূপ সুন্দর দৃশ্য, চার বাগান। দেখেন খুবই সুন্দর লাগছে পরিবেশটা, দেখার মতো অসাধারণ। দেখেন সূর্যটা উকি দিচ্ছে। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে দার্জিলিং টিলা। তো এই টিলার অপরূপ দৃশ্য দেখেন, মানে চোখ জুড়িয়ে গেছে। আমি খুবই অবাক হয়েছি। পিছনে দেখেন মানে অসাধারণ, সূর্য একদম উঠে গেছে আর চার গাছগুলো মানে একদম প্রকৃতির সাথে মিশে আছে, সবুজ শ্যামল, মানে খুবই অসাধারণ লাগছে। আপনারা যখন আসবেন ঠিক এই উপরে আসবেন, কারণ এটা হচ্ছে টিলার একদম উপরের সাইড। এখানে আসলে পরে উপর থেকে নিচে দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর গাছগুলো দেখেন মনে হচ্ছে উকি দিচ্ছে। আর এই পাশের পরিবেশটা দেখেন অসাধারণ, মানে সূর্যের একদম মুখোমুখি আর চার বাগানের মানে সব পরিবেশ, মানে সবকিছু মিলে মানে খুবই ভালো লাগছে। আপনারা আসবেন, এসে অবশ্যই এই জায়গায় এসে এনজয় করবেন, আপনাদের সময়টা ভালো কাটবে। বন্ধুরা আপনারা কি জানেন যে আসলে এই চা প্রসেসিং হয় কিভাবে, বা সারা দেশে রপ্তানি বা আমদানি এটা কিভাবে হয়? কারণ এই চা তো এখান থেকে সরাসরি প্যাকেট হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ফ্যাক্টরি, এটা একদম দার্জিলিং টিলার মাঝখানে।
তো এইটাতে আর কি সম্পূর্ণ প্রসেসিং করে সারা দেশে চা সবাইকে উপহার দেওয়া হয়। তো এটাই আর কি আপনাদের জানালাম, বিষয়টা হয়তো আগে জানেননি। তো বন্ধুরা, এই যে আমরা আমাদের চাঁদের গাড়ি এখানে থামিয়ে আর কি রাজু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই যে রাজু রেস্টুরেন্টে আমরা এখন নাস্তা করব। সকালের নাস্তা করা হয়নি, সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে, ভেতরে সবাই ফ্রেশ হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে রেস্টুরেন্ট, তো আর কি এখানে আমরা এখন নাস্তা করব, সকালের নাস্তা। তো খাবার কেমন হয়েছিল একটু রিভিউ যদি দিতেন। মোটামুটি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা নাস্তা সেরে এখন আবার রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। লা 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 লা। চিল বাবা, এই যে সিন। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা হচ্ছে গায়েস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ফিল হয়তো টাকা দিয়ে কেনা যাবে না। আপনারা যখন শ্রীমঙ্গল ভ্রমণ করবেন তখন আপনারা এই ফিল পাবেন। দেখেন চাঁদের গাড়ির একদম ছাদ খুলে দাঁড়িয়ে আছি, প্রকৃতির আভাস নিচ্ছি, প্রকৃতির বাতাস খাচ্ছি। তো সব কিছু খুবই ভালো লাগছে, তো অসাধারণ একটা মুহূর্ত। তো সাথে থাকুন, এরকম অনেক অসাধারণ দৃশ্য আপনাদের আজকে উপহার দেব। দেখেন বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি নূরজাহান টিলার সামনে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে নূরজাহান টিলা। তো এখানে সারি সারি অনেক চাঁদের গাড়ি সবাই আসতেছে। তো দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের আরেকটু দেখাই, এই পাশে এই যে অনেকগুলো সারি সারি চাঁদের গাড়ি, তো সবাই ঘুরতে আসছে। তো ঠিক এই পথ দিয়ে দেখেন, এই যে এই পথ দিয়ে আমরা এখন প্রবেশ করব, ঠিক চার বাগানের একদম মাঝখানে যাব। আর মাঝখানে গিয়ে আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। প্রিয় বন্ধুরা দেখেন চা বাগানের কি মহিমা, মানে অসাধারণ লাগছে, মানে পরিবেশটা মানে সবুজ শ্যামল। অবশ্যই এখন সিজন নাই, কারণ দেখা যাচ্ছে যে চার পাতা কেটে ফেলছে। তারপরে যতটুকু আছে নূরজাহান টি গার্ডেনে মানে অসম্ভব পরিমাণ সুন্দর লাগছে। যখন আপনারা আসবেন, এইটা মেবি আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের সবচেয়ে বড় চা টি গার্ডেন। আমরা এর আগে যেখানে গিয়েছিলাম আপনাদের দেখাইছি, তো ওইটার চেয়ে এটা বেশ দারুণ লেগেছে। তো আপনারা যখন আসবেন এখানে ডেফিনেটলি আসবেন, কারণ এখানকার পরিবেশটা দেখার মতো, আর এখানে এসে সুন্দর একটা সময় কাটাতে পারেন। আপনাদের ভ্রমণযাত্রা শুভ হোক, আর ভ্রমণ করুন আপনারা শ্রীমঙ্গল। বন্ধুরা এই যে মাধবপুর লেকে আমরা প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে আমরা যাচ্ছি মাধবপুর লেক। তো আজকের ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় ভ্রমণ স্পট। দেখতে পাচ্ছেন দলে দলে সারি সারিভাবে সবাই আসছে এই লেক দেখতে। তো লেকের অসাধারণ দৃশ্য আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আমার সাথেই থাকুন, আপনাদেরকে লেকটা উপহার দিচ্ছি। বন্ধুরা দেখেন মাধবপুর লেক, এটা হচ্ছে শ্রীমঙ্গল ভ্রমণে পার্কিংয়ের ব্যবস্থা অনেক ভালো। আশেপাশে দেখতে পাচ্ছেন সব ধরনের গাড়ি, যে বাইক, হাইস, সবাই সব কিছু নিয়ে আসছে। তো আপনারাও আসতে পারেন ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো ধরনের গাড়ি নিয়ে আপনারা শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন। তো আমরা লেকের পাড়ে চলে আসছি। কত মানুষের ভিড় এই লেক দেখার জন্য। আসলে এই লেকে আছে কি, কেন এত বিখ্যাত এই লেক, মানুষ কেন দেখতে আসে, দেখেন অসাধারণ শাপলা ফুল ও লেকটা দারুণ সুন্দর। তাহলে এই যে আপনার ওই যে ইয়ার মধ্যে দেখা যায় আপনারা ওই যে এই চাগুলো যে ধরুন ছিটার পরে এরপরে আপনারা এগুলা 23 কেজির মাধ্যমে একজন মহিলা 23 কেজি উঠাইয়া দেবে, তখন 170 টাকা পাবে। এই যে কুশিগুলো আইতেছে, হ্যাঁ এই যে বৃষ্টি উপেক্ষা করে, এগুলো যে বৃষ্টি হয়ে গেলে পাতাগুলো বড় হয়, তখন পাতাগুলো ওই পাতা দিয়ে চা হয়।
হ্যাঁ, এগুলা দিয়ে চা হবে, এই পাতাগুলো দিয়ে চা হবে না, হবে না। বাট চা পাতার ভর্তা ঝালমুড়ি, চা পাতার ভর্তা ও ঝালমুড়ি না? ভর্তাটা কোনটা একটু দেখানো যাবে? তা বানাইতে চা পাতা আছে 20 পাতা, এই যে আচ্ছা আচ্ছা, বানাইতে হইব। ওটা দিয়ে বানানো লাগে না? হ্যাঁ, ওটা দিয়ে বানানো লাগে। আচ্ছা, 4-5 জন খাইতে পারবে। 4-5 জন। কত রাখেন একটা? 50 টাকা। আচ্ছা, এই চা পাতার ভর্তা ঝালমুড়ি। দেখেন বন্ধুরা পরিবেশটা কত সুন্দর, মাধবপুর একদম আছে, ঝালমুড়ি আছে। লেকের উপরে আমরা টিলায় দাঁড়িয়ে কথা বলছি। তো এখানে আর কি চা পাতার ভর্তা পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়। তো পাশে আনারস দেখতে পাচ্ছেন, তো আনারস সহ আবার পেঁপে, মানে পাহাড়ি ফলমূল বিক্রি করছে এখানে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মামা আমাকে একদম ফ্রি করে দিয়েছে, সবাই টিকিট নিচ্ছে দেখেন এখান থেকে 115 টাকা, কিন্তু আমাকে সম্পূর্ণ ফ্রিতে ভেতরে প্রবেশ করতে বলতেছে। তো খুবই ভালো লেগেছে মামা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এই যে দেখেন লাউছড়া জাতীয় উদ্যান, আমরা এখন ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করে আর কি আমাকে টিকিট ছাড়াই ভেতরে প্রবেশ করতে বলছে। ওকে ওকে ওকে, এই যে দেখেন ভেতরে প্রবেশ করেছি। তার কি ভেতর যাওয়া যাক, আপনাদেরকে দেখাই ভেতর কি কি আছে। প্রিয় বন্ধুরা জেনে রাখি, আপনারা যখন লাউছড়াতে আসবেন তখন অবশ্যই টিমের সাথে থাকবেন, বা যাদের সাথে ভ্রমণ করতে আসবেন সবাই একসাথে ভ্রমণ করবেন, কেননা এখানে কোনো প্রকার নেটওয়ার্ক পায় না। আর নেটওয়ার্ক না পেলে আপনি হারিয়ে গেলে ফোন দিয়ে হয়তো বা কাউকে পাবেন না। সো আপনারা যখন লাউছড়াতে প্রবেশ করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে তারপর আপনারা ভ্রমণ করবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভেতরে একটা মসজিদ দেখতে পেলাম। বেশ খানিক রাস্তা আসার পরে, বেশ খানিক পথ অতিক্রম করার পরে লাউছড়া জাতীয় উদ্যানের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা সামনে সেই বিখ্যাত রেল স্টেশন, রেল পথ আমরা দেখতে পাবো। ওই যে দেখেন ঠিক এই উদ্যানের মাঝ দিয়েই ট্রেন চলাচল করে। দুইটাই বাচ্চা। তো বন্ধুরা এটাই হচ্ছে লাউছড়ার বিখ্যাত সেই রেল পথ, রেল স্টেশন দেখতে পাচ্ছেন। তো আর কি এই যে মাঝ দিয়ে রেল চলাচল করে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন এখানে সবাই আসে। এটা আসলে একটা ফরেস্ট। তো এটার মাঝখানে আসলে বিভিন্ন প্রকার মানে প্রাণী আছে, বানর আছে, হাতি আছে। তো অনেক দূরে, তো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের সময় নেই, আমাদের একদিনের ট্যুরে আরও অনেকগুলো স্পট ঘুরতে হবে, তাই ব্যাক করছি। দেখতে পাচ্ছেন এইদিকে গেলে আপনাদের একটা গ্রাম ছিল, পল্লী গ্রাম, আপনারা আসলে অবশ্যই যাবেন গ্রামে। ওই গ্রামটা এখান থেকে এখনও 20 মিনিট, আর 20 মিনিট 40 মিনিট যাওয়া আসা লাগবে। তো ওই সময়টা আমাদের হাতে নাই, তো এই জন্য আর কি আপনাদের যতটুকু পারলাম লাউছড়া বন জঙ্গল দেখালাম। তো আপনারা আসলে ভেতর প্রবেশ করবেন, ভালো লাগবে আর কি। দেখেন কত মানুষ ঘুরতে আসছে, বিশেষ করে রেল স্টেশন বা রেলের যে পথ ওইটা দেখতে খুব ভালো লাগলো আর কি, ওইটা দেখে যাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মণিপুরি মার্কেট, শ্রীমঙ্গল। তো এখানে আর কি মণিপুরি তাঁত শিল্পের আর কি পোশাক পাওয়া যায়, পোশাক শিল্প দেখতে পাচ্ছেন আপনারা। এই শাড়িগুলো হাতে তৈরি করেছে, 3 মাসের মতো সময় লেগেছে। তো এই সকল কাপড়ের পণ্য সামগ্রী আপনারা যদি নিতে চান মণিপুরিতে আসবেন। দাম অনেক, কারণ এক একটা শাড়ি দেখা যাচ্ছে এখানে
600 থেকে অনেক 20,000 পর্যন্ত। মণিপুরি কাপড় বা শাড়ির পাশাপাশি এখানে দেখা যাচ্ছে অনেক রকমের ব্যাগ। তো ব্যাগগুলো হাতে তৈরি করা, অসাধারণ লাগছে দেখতে। এই যে অনেক মজবুত, মেবি এগুলো কাপড়ের আর কি, তবে হাতে সেলাই করে বানিয়েছে বোঝা যাচ্ছে। তো আপনারা যখন আসবেন ঠিক মণিপুরি মার্কেটে আসবেন, এই যে শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো এখানে এসে আর কি এই যে মণিপুরি তাঁত শিল্পের পোশাকগুলো আপনারা কিনতে পারবেন। অনেক রকমের শাড়ি আছে ভিতরে, মানে কালারের অভাব নেই, দেখতেও যেন অন্যরকম, সব শাড়ির মতো না, এগুলো আসলে মানে অসাধারণ কালার। এই যে এই পাশে মেবি এগুলো আর কি ফ্লোরিংয়ে যে ইয়া করে আর কি। তো সব কিছু মিলে খুবই অসাধারণ লাগতেছে। তো দেখেন বন্ধুরা, আমি এখন আছি মণিপুরি তাঁতিবাড়িতে। তো খুব সুন্দর করে যে হাতে সেলাই করে শাড়ি বানাচ্ছে, আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন অসাধারণ হাতের নিখুঁত কারুকার্য। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এই শাড়িগুলোই ঠিক ওই যে মার্কেটে নিয়ে ওখান থেকে আর কি বিক্রি করছে। দেখেন অনেক পরিশ্রমের কাজ। এই যে এই পাশে আমাদের তাঁত শিল্প আর কি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই তাঁতে আর কি ওনারা কাপড় বোনে সেলাই করে, তারপর আর কি মার্কেটে নিয়ে এগুলো বিক্রি হয়। তো আপনারা আসবেন এখানে এসে কাপড় কিনে নিয়ে যাবেন। এই কাপড়গুলো মানে অনেক সুন্দর দেখতে, দেখাইছি আপনাদের মার্কেটে। এটা হচ্ছে তাঁতিবাড়ি শ্রীমঙ্গল। ওই যে সামনে আরো আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সুন্দর কালার, এই যে অসাধারণ। যেগুলা কাজ কমপ্লিট হয়েছে, এখন এগুলো মানে সুন্দর করে মার্কেটে ওনারা প্রসেসিং করে পাঠিয়ে দেবে। তো ওখান থেকে আর কি সেল হবে। এই যে খুব সুন্দর করে ওনারা কাজ করে আর কি। তো পরিশ্রম আছে, একটা শাড়ি বুনতে ওনাদের অনেক সময় লাগে। কতদিন লাগে একটু বলবেন? জি একটা শাল তৈরি করতে 2 দিন লাগে। আচ্ছা, আর শাড়ি বুনতে কতদিন? এক সপ্তাহ লাগে, 10 দিন 15 দিন। 1 সপ্তাহ 15 দিন। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ 15 দিন বা 20 দিনও লাগে, কতগুলো আবার 3 মাসও লাগে, মানে ওইটা শাড়ির উপর নির্ভর করে। এটা হচ্ছে তাঁত শিল্প। এখন হচ্ছে বদ্ধভূমিতে শ্রীমঙ্গলের। তো এখানে আর কি শহীদদের স্মরণে এই ভূমিটা গঠিত। এখানে যারা 1971 সালে শহীদ হয়েছিল, ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে আর কি কবর দেওয়া হয়েছিল তাদেরকে। তো তাদের স্মরণে আর কি এই ভূমি। তো এখানে সবাই ঘুরতে আসে আর কি, এসে ঝর্ণা দেখে, তারপর ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটা দেখে। তো এটা আর কি বদ্ধভূমি। দেখেন কি পরিমাণ মানুষ ঘুরতে আসে। শ্রীমঙ্গল বিজেপি ক্যান্টিন, পাশেই ক্যান্টিন, এখানে খাবার খেতে পারেন, চা খেতে পারেন। এই তো এই যে বন্ধুরা দেখেন শ্রীমঙ্গলের বর্তমান বিজেপি ক্যাম্প সংলগ্ন 71 বদ্ধভূমি, বীর মুক্তিযোদ্ধা শহীদের নামের তালিকা। তো এইখানে আর কি সবাইকে শহীদ করা হয়েছিল 1971 সালে। তো এই শহীদের কবরকে কেন্দ্র করে আর কি এই যে বৌদ্ধ মন্দির। এই যে দেখেন বৌদ্ধভূমি। তো এই বৌদ্ধভূমি আর কি এই যে দেখেন সবাই ঘুরতে আসে। পাহাড় টিলা হেঁটে গিয়ে বারে বাহুবল সবুজ শ্যামল অপরূপ স্নিগ্ধ শ্রীমঙ্গল, স্নিগ্ধ ছায়াই সবুজ প্রান্ত, শান্ত ঝলমল সোনার দেশ বাংলা মায়ের এই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আমাদের দেশের চা সম্পদের পাশাপাশি পর্যটক ভ্রমণের এক অন্যরকম সম্পদ। এই সম্পদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় বন্ধুরা, জীবনে একবার হলেও এই প্রকৃতির মাঝে, এই সম্পদের মাঝে
ঘুরে দেখে আসি আমাদের শ্রীমঙ্গল।